হাইকোর্টে দুই বিচারপতির বেনজির লড়াই, এতে এবার সুপ্রিম হস্তক্ষেপ। শতপ্রণোদিত শুনানি হবে সুপ্রিম কোর্টে আজ সকাল 10:30টায় আর 5 বিচারপতি স্পেশাল বেঞ্চে। কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির নজিরবিহীন সংঘাত। একদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আরেকদিকে বিচারপতি সৌমেন সেন। কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির এই বেনজির সংঘাতে শতপ্রণোদিত হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে তৈরি হয়েছে 5 বিচারপতির স্পেশাল বেঞ্চ। শনিবার সকাল 10:30টায় শুনানি। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। এজলাসের মধ্যেই সুর চড়ান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, নিশানা করেন বিচারপতি সৌমেন সেনকে। কারণ মেডিকেলে ভর্তিতে দুর্নীতির অভিযোগে বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 1 ঘন্টার মধ্যে তাতে স্থগিতাদেশ দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এরপর বৃহস্পতিবার সিবিআইয়ের দায়ের করা এফআইআর খারিজের নির্দেশ দেয় সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এতেই বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, ডিভিশন বেঞ্চের নির্দেশ অবৈধ। সিবিআই অবিলম্বে তদন্ত শুরু করবে। 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে সিবিআইকে। এই সব নির্দেশ দিতে গিয়েই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, এফআইআর খারিজের যে নির্দেশ বিচারপতি সৌমেন সেন দিয়েছেন সেটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দিয়েছেন, ফলে নির্দেশ বৈধ নয়। সিবিআই এর উচিত তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া। বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সৌমেন সেন। সেখানে বিচারপতি সিনহাকে রাজনৈতিক নেতার মতো নির্দেশ দেন বিচারপতি সেন। প্রথমে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাকে বিরক্ত করা যাবে না। বিচারপতি অমৃতা সিনহার এজলাসের শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। বিচারপতি সেনেও বলেন, প্রাথমিকের 2টি মামলা খারিজ করতে হবে বিচারপতি সিনহাকে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই সব জানান বিচারপতি অমৃতা সিনহা। আমি বিচারপতি সিনহার কাছ থেকে এটা জানতে পেরেছি, বিচারপতি সৌমেন সেন স্পষ্টই একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। তাই সুপ্রিম কোর্টের উচিত তাঁর সমস্ত নির্দেশ খারিজ করা। নির্দেশনামা এবং আবেদনপত্রের কপি ছাড়াই সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিচ্ছেন বিচারপতি সেন। ভুল বার্তা পাঠাচ্ছেন বিচারপতি সেন। এই মামলায় রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন বিচারপতি সেন। কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করছেন। কেন তার বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু হবে না? কেন সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও 2 বছর ধরে তার বদলি হচ্ছে না? অন্য বিচারপতিদের তো হয়ে গেছে। কে তাকে বাঁচাচ্ছে? আমি দেশের প্রধান বিচারপতিকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করব। এসবই নির্দেশনামায় লেখেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর বৃহস্পতিবারই শিক্ষা সংক্রান্ত সব মামলা সৌমেন সেনের বেঞ্চ থেকে সরানো হয়। আর শুক্রবার 2 বিচারপতির দ্বন্দ্বে শতপ্রণোদিত হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের। 5 বিচারপতির স্পেশাল বেঞ্চে শুনানি। 5 বিচারপতি হলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি VR গভাই, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি অনিরুদ্ধ বোস। নিউজ 18 বাংলা।